যাচ্ছি এখন কিনলাম কত ছোট জিনিসটা লাগিচ্ছে না ঘুরে যাবি না তো এর থেকে আবার কেমন আমি এটা চাচ্ছি যে ইয়ার মতো হোয়াইট ওকে বাইরে দেখবো শিকার লাগে সকালবেলা ঘুমের থেকে ডেকে তুলে মাছ কিনবার যাচ্ছি এখন বাজে হচ্ছে ওটা 7:30 না পাল ছিঁচবার যাচ্ছে পাল ছিঁচবার 7টা বাজে যাচ্ছে এখন 7:15 না হ্যাঁ 7:30 দেখো বাল ছিড়বে বাল ছিঁড়ে আস আমি বাল ছিঁড়ি তো আপনি বাল ছিঁড়া ছেড়ো হ্যাঁ আগে ছিঁড়তে এখন না আমাদের ঘাসের মতো কাটি আপনাকে এটা কিনে দেবো নি ঠিক আছে ঘের ঘের করে কাটি আচ্ছা ইয়াগুড়ি পাওয়া যাবে আপনার ধান আপনার ধান আছে না বাকি খাওয়ার মনে হয় যে লাল ধান লাল চাউল বাজার খোলে হলো 10টার দিকে পুরোপুরি সব এইটুকু রাস্তা অনেক ভালো আসার সময় আর ভিড় হবে এটা একটা না ভিডিও করছি Why you are just focusing me, bro? কেন আমাকে শুধু ফোকাস করতেছে ফোকাস মানে মনোযোগ দেওয়া না আসল যে ফোকাস বোঝায় ক্যামেরা সেটা মানে কি বাংলা গোল বেরোচ্ছে না বাংলাতে বাংলা গোল বেরোচ্ছে না দৃষ্টি দেওয়া ওকে আমরা বাংলা ভাষায় ভুলে গেছি আর আমরা কই যে আমরা বাংলা ভাষার জীবন দিচ্ছি সব ইংলিশ কিছুই ডুবার আছে না ওরা আগের নিজের মাতৃভাষা কার না কিন্তু ইংলিশ খাওয়ার দেখি বা বাংলা গায়ে অর্ধেক কেন কন্ত যে রাফসান আবার নাদির অন্ধা গো নাদির অন্ধ গো অতটাও কয় না কারণ হচ্ছে যে আর একটা ইংলিশ চ্যানেলই আছে কিন্তু হ্যাঁ অতটাও কয় না যেটি দরকার সেটি কয় কিন্তু রাফসানা কতিছে আমরা এখন কোথায় এসেছি ইমপ্রেশন দেন রাফসানের পরে দেবনি গেট করার সময় দেবনি ইমপ্রেশনের বাংলা কি প্রতিক্রিয়া না ওটা তো রিয়াকশন মানে অনুরূপ করা মানে নকল করা এটা অনেক ঝাল হয়েছে ইটস সো স্পাইসি আর বাচ্চা করে মতো কথা ওই দুবাই যায় ওই গোল্ড প্লেটেড 24 ক্যারেট গোল্ড দিয়ে কফি খাই গাইস আমি সোনা খাচ্ছি পাগলা তবে ওই খাবারের রিভিউ অনেস্ট রিভিউ দেয় ওই বাদ বাকি রিভিউয়ের মতো ইয়ে না পাঁচা টানা আমিও দেবো কি করবেন ভাই হ্যাঁ তুমি তো খাওয়াই না সেটা এক কথা না মাইন্ড বাই ইনকাম করে আমিও শুরু করে মানে খাবারের রিভিউ না মানে আমি খেমোটা হবো কি কর হ্যাঁ বগুড়াও যত খাবার আছে খেয়ে পেট খারাপ করবো আর শুয়ে থাকবো 10 দিন একদিন খাবো শুয়ে থাকবো 10 দিন সেই মজা হবে
মাহির ভাইয়ের বন্ধুর বাড়ি রেড চিলি, রেড চিলিজ না চিলিজ, রেড চিলিজ তো ইয়ে আপনার রেড শাহরুখ খানের? হ্যাঁ হ্যাঁ বুঝলেন কেমনে সবাই আমরা তো তাই মনে দেখেছি করে। যে রব নিয়ে বানা দিয়েছে। ওটার মানে কি আসলে? কোনটার? রব নিয়ে বানা দিয়ে জড়ি, তোমারটাই বানাচ্ছে না। আল্লাহ ভালো জানে, হয়তো ওদের সাথে বানিয়ে দিবি। এটা একটা ভালো ক্লিপ। আচ্ছা, এর থেকে ডাইরেক্ট স্ট্রিম করা যায় না? যাবি কিন্তু ওটা করবো না, এটা আগে রেকর্ডিংই করি আজকে। হ্যাঁ হ্যাঁ। অন্য দিন দেখবো। হয় অনেক নয়, ফাঁকা আছে কিন্তু বন্ধ পাল শহরের মধ্যে। বাড়িতে আছি ভালোই আছে না না, শহরের মধ্যে কোনো ফাইন বন্ধ। এটার কারণে ময়লা আরো বেশি ময়লা তুলিচ্ছে, পৌরসভার ময়লা সব এখন তুলিচ্ছে। এর গন্ধ আরো বেশি। আমি বাড়িতে আমরা কিন্তু 7 মাস ভাই। রেট ভুলে বাড়া ভাই, ধোয়া দেখা যাচ্ছে না, কালকে দেখা যাবে। সে কালো ধোয়া। সে কালো ধোয়া ভাই, বন্ধুতে থাকা যাচ্ছে না, সে কালো ধোয়া। এই যে দাও, চালু করে দাও। দাম দর শুরু হয়েছে, এটা হচ্ছে আমাদের রিক্সার শহর। রিক্সা অনেক হ্যাঁ? কিন্তু সকালে সোজা যায় না গো, সোজা রাস্তা খারাপ। অমর টমর ভেঙে দেবি। এখন হচ্ছে বুঝছেন, বেশিরভাগ শহরই বাংলাদেশের রিক্সার শহর হয়ে গেছে, খালি রিক্সা দেখতে রিক্সা। এই মেয়ে রোদে যদি রাস্তা কি অবস্থা, এত বড় না হয়, তাহলে সোলবার হয়ে যাবি পোয়াতি মেয়ে। তারেক দেখতো। আচ্ছা তারেক দেখে কি গেছে ওটি, কালকে দেখলাম ভিডিও। ওটি? কবে দেখলাম রামেশ্বর বাড়ি। অড্ডাপ কেড়ে গেলে একটা ভিডিও দেখলাম, তারা ছিল বলে অড্ডাপ কেড়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। না এই সালাউদ্দিন আইবিন নামটা নষ্ট করে দিল, তাই না? সালা দিন আহমেদ, শর্টকাট কি হয়? আহমেদরা সালা আবার সরে আহমেদরা দেখো, ওটা গেলে খুলে পড়ছে পুলিশ প্রধান, খুলে খুলে বসতে উপরে গ্লাস। সা উ আ কো আল্লাহ কিছু দিল না। সা ও ও সা না থাকতো বিএমপি দিয়া খোলা নাই। না ঘুম পাইছে সুন্দর সকাল সকাল শুনছি আমাদেরটা খোলা আছে। আমাদের দা ডাইনে যায় ব্রিজের ওপরে না নাই ভাই। আমরা এখন আছি ফতেলি বাজার। দিস ইজ কল ফতেলি বাজার। Yeah. ওটি কোনো আইনি আগুরি মনে হচ্ছে এবার ব্রিজ, অনেক দিন পর এই ব্রিজ ঠিক আছে। হয়নি? হ্যাঁ এখনো কাজ শেষই হয়নি। তারপরেও টাকা পয়সাগুলো মাইরে খায়। ভালোভাবে আছে না, এটা না এ বাজার না, এ বাজার না, বুঝো এই বাজার নিচে নামে দিয়েছো তো ভাই।
কি মাছের বাজার খুচরা টাকা আছে না তো 100 টাকা খুচরো বি কে টাকা গুদি টাকা গিলি আসেনি পরে আসেন কয়টা নিবি মাইন ভাই এর উল্টা করে করছেন ওটাও মরে হবে না তাছাড়া আওয়াজ যাবি না তো আওয়াজের মধ্যে মাইক ঠিক করেছি তরকারির দোকান পর্বত নদী গেছে এটা হলো বাজার এটা কি পাঙ্গাস নদীর না দেখা যায় না কিন্তু আপনার হচ্ছে নদীর পাঙ্গাস ভালো হয় দেখালে চিনা লাগে নদীর পাঙ্গাসের হ্যাঁ নদীর নদীর পাঙ্গাস দেখলেই চেনা যায় প্রিমিয়াম টাইপ এটি বলে বত্তা বত্তা মাছ পাওয়া যায় শেষ নাকি ভিতরে যাওয়া লাগবি এ হে মেঘে গেল সাগর ভাই কল দেন তো বুঝলেন তো আমরা মাছের বাজারে এসেছি এক মিনিট খালি টাকা দিয়ে দিবা এই যে নদী এগুলো সব ইয়ার না পুকুরে চাষ 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 নাই মাছ সব সেলফ তাহলে এখন কি কুটি যাবেন রাজা ফতলি বাজার ফতলি পতেলি মাছ নাই চলো এটা একের পিছনে চলো। লেটি যেগুলো বসে আছে হ্যাঁ হ্যাঁ পাইকারি এগুলো অন্ধকার হতে সব পাইকারেরা যমুনা নদী থেকে চলে আসে মানে এদের বিজনেস হচ্ছে আপনার সকালে হ্যাঁ চলো সময় সারাদিন সময় নষ্ট করা যাবে না আমাদের বৃষ্টি আসবি বৃষ্টি আটকে দেওয়া লাগবে রাস্তাঘাটের যে অবস্থা নদীর পাঙ্গাসের মুখ চোখা হয় নদীর পাঙ্গাস এক শেপের হয় দেখবে চাষের পাঙ্গাস পেট মোটা ঘাড় হচ্ছে উঁচে নদীর পাঙ্গাস এক শেপের একভাবে চলে আসে এই দেখো মুড়ি মাখার গন্ধ ভালো হচ্ছে গো খামু খাবেন না আমার খিদে সকালে বই না খেলে গ্যাস হবে খাওয়ার মন গেল ও এটা হচ্ছে করতন এটি বলে কি বলে হয়েছিল একবার মানুষের মাথাটা কি বলে পা গেছিল সাগর ভাই আসলে সাগর ভাই দিলাম নি নাই মেঘ না চলে কিন্তু নাইমি তো নেই কে রে হ্যাঁ তাহলে সুন্দর দেখেন একটু বার হতে পারবা না কোন দিক দিয়ে এদিক দিয়ে তুমি পারবা আমার অনেক কষ্ট কি? হয় ও আপনার ভয় লাগে ভয় না বাজে আমার কষ্ট হয় শরীর দেখেছ না জলস্থির লাগে জলহস্তি কি জলস্থির দেখো নি কখনো তুমি সারা দিন বড় মুখটা বড় হ্যাঁ হ্যাঁ
না জল আমি সাড়ে সাড়ে দিতেছিল। সারাদিন ওই তো জল এসছে দেখা যায়। না না আমি জল এসছে দেখিনি, ছবি বাইরে দেন তো, ভয় লাগে গো। মাইন দেখো। ভাই জান ভাই ভয় লাগিচ্ছে, কিন্তু কানা কানা আসো, ভয় নাই ভরসাও নেই। এই কোনো কিছুই নাই, কানা কানা রাস্তা ভাই, আমার সেই ভয় লাগিচ্ছে। কি অবস্থা, কার উপরে কি পেরে দিচ্ছে, এলে ঠিক করবি না? না বাবা ভালো হয়ে যায়। Bro, it's really risky. এটা কোন দিন ভাঙে পড়বি। কাক ব্যান নিয়ে ডুববি। ইয়ে বাবা, ইয়ে ইয়ে আব্দুর রহমান। এলে কি আছে মাইন ভাই? মোটা মানুষের আশা দেবি না। আলহামদুলিল্লাহ, আমি না হয় ঠিক আছি। আর কি অবস্থা বাংলাদেশের, কোনো কিছু ভালোভাবে ঠিক নেই। এটা হচ্ছে রাজা বাজারে আসলাম আমরা। গলি 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 গলি। ভেন্ডার গে ভেন্ডার গে। মোদি ডর গই, মোদি ডর গই। ইয়া দেখছেন ককরোচ জানতা পার্টি? হ্যাঁ না তাহলে আব্দুর রহমান 22 মিলিয়ন হয়ে গেছে। এরা বাজারে দেখার সময় লয় গো। মাছ উঠে নিয়ে ওমা মাছ তোমার লাফাচ্ছে। তাহলে আমরা ধোয়া খেলাম এসে, আরো সকালে আসা লাগলো নি। চিংড়ি মান ভাই, চিংড়ি হ্যাঁ চিংড়ি চিংড়ি পাওয়া যাবে, হ্যাঁ দেখি আসো। লিলিস হ্যাঁ এদিকে বুয়া এ পাঙ্গাস কত পাঙ্গাল বড় ভাই বড় হলে হ্যাঁ বড়টা আছে 6 কেজি মতো। কত করে? মাইনাস 320 টাকা করে। কাছের পাঙ্গাস 320 টাকা ধরবে। নদীর পাঙ্গাল হলে তো হাজার টাকা। মাইন ভাই বেডে বত্তা আছে। হয় দিতেও বল কত? এ ওটা কত? বলটা না 1050 টাকা বাগান। বাগার বাগার ওটা কত? বাবা বলে 1200 টাকা। কয় কেজি আছে এটি? টাকাটা আমরা 7 কেজি মতো। দেখি বাগারটা দেখি, টাটকা হবো এখন আর কুটতে পারে এটা। এলে এখন বেচলে ধরছে না, না ধরছে না বেচলে পাঙ্গাল তো আপনার মেলা দিনও দিতে হবে। বিক্রি আছে। এবার তো ইয়ে মেলাই হয়নি, পোড়াদের মেলাই হয়নি। কাকা কত করে ধরবেন নি কম তো? 310 টাকা টাকা দিই। না না বাগার। বাগানটা তুমি তাহলে 1100 টাকা। হ্যাঁ 1100 পার হবে। শোনেন, আবো সকালবেলা বেশি কথা কইলেন না, টাকা 800 করলেন, 800 টাকা করলেন। হ্যাঁ পাবো না, না হবো ভাই আপনার পাননি? না তাহলে আপনি আমাকে দেন। আমার কিনে না ঠিক আছে আমরা গরিব মানুষ। হ্যাঁ আপনারা গরিব মানুষ লাভারে, আমরাই গরিব। আমরাই নুমু, আমরাই তো গরিব হয়ে যাবো। এ বলটা কত করে? বল কোন 1050 করলেন। না এই বল 1050। আচ্ছা বলটা আপনি 1000 টাকা করে দেন, পাঙ্গাসটা যাক বলের পরে আসি। আপনারা 800 করলেন, না 1000 টাকা করে আর 50 করলেন। না না বাগারের কথা কোন? আগাগা দিবেন না? ওরা কে দিচ্ছ? ওরা টাকা আপনাকে বাবা। এই বাগান নিবা? নিমে তুমি কত করে দিবি লাস্ট? টাকা 1000 টাকা করছে। 1000 টাকা। বিসমিল্লাহ তাই না? তোমাকে কয় কেজি? বাবা দেখিচ্ছি। বাবা নাও, বেশি হয়নি তো। 6 কেজি 590 এই 900 করে মারেন তো, 900 করে মারেন তো, 900 করে মারেন।
6.5 কেজি আছে। না 900 করে মারেন, 900 করে মারেন। বাবা ওই 6,000 টাকা তাহলে কাটা আপনার। এবার বলো বাগাটা কাটা দে ভাই না বাবলু কাটে পাঙ্গাস না বেচে বাবা না পাঙ্গাস কেমন? পাঙ্গাস কয় কেজি? না নদীর না, ওটা লিও না। পাঙ্গাস তো কয় কেজি আছে না পাঙ্গাস দিয়ে না। বাবা থাক, 16 থাক। টাকা করে আছে আগে দেখি বাগানটা কাটলি। এ আগে কেটেন না। এ দাঁড়া দাঁড়া কাটুন না। আগে আমি ইনার কাছ থেকে আসছিলাম সেদিন। এ মাছ টাকা ও মাছ কুটি গেল। এ মাছ হ্যাঁ এটি থন। এ মাছ টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। 80 টাকা 80 টাকা দে উল্টে দেন। সোজা করেন, সোজা করেন, সোজা করেন, সোজা করেন। হ্যাঁ উ এই মাছ খাবি আন দিবেন না মাইন ভাই? না আমি মাছ জানি না, পারি না। তাহলে এটা কত? 6,000? হ্যাঁ এটা কয়টা দেওয়া লাগবে নি? হ্যাঁ কত? কয় টাকা? কয় টাকা? 80 80। না আপনার দিবি নি, মাছের কাটার টাকা দিবি নি, সমস্যা নেই। আপনি কাটান, তাহলে ফাইন করে কাটেন। ইয়ে করে দিন, দেন আপনি 100 টাকায় নিয়েন। আপনার লাল ভালো ভালোভাবে করে দেন। এমন কুমার দেখতে পারা যায়। বাগার মাছ ইয়ে ছবিগুলা লাগলো আমার আমার সাথে একটা তুলবা তুলবা তুলবা, হাজার নিবা? হাতে হাজার না নিলে হবে না তো। আমি হাতে লি হাতে হাত তুলবা? মেঘে যাবে, হাত মেঘে তো যাবে, থাক, চল। হাত হাত মেঘে যাবে। হ্যাঁ হ্যাঁ আরে খেলনা বারে, মাইন ভাই কিনে দিছে। ওখানে খেলা কিনে দিছি, খেলিচ্ছে তো দিয়ে। ইয়ে না বাগার মাছ খুব স্বাদের মাছ। অনেকদিন পর খাচ্ছি জানেন। অনেকদিন পর কি ওই আপনি মাছ, খাননি? ওই মাছ টাকা, ওই মাছ বেচা ইয়ে তো নিষিদ্ধ মানে ছিল আর কি। হ্যাঁ এই মাছে বিলুপ্ত হয়ে যাচ্ছিল বুঝছো, আবার হচ্ছে নাই? প্রজননের জন্য। না এই মাছ ওই জন্য না, এই মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছিল। এটা প্রজননের জন্য নদীর থেকে মারাই নিষিদ্ধ ছিল। মাছ কাটিচ্ছে। এমন কিছু মাছ আছে যেগুলা চাষের ইচ্ছা করলেও মানে চাষের হবে না, চাষ করতে পারবি না। গেল মাছ। কয় টাকা আছে? আচ্ছা পরে দিচ্ছি, থাক। কাটেন, বাড়ির বীজ কাটেন। হ্যাঁ 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 ফাইন। আল্লাহ এমন কিছু মাছ মানে এমন ভাবে বানিয়ে দিছে যে ইচ্ছে করলে তুমি চাষ করতে পারবে না। আছে ওটি কি টাকা গুনছে না এই কাটু এক ট্রাক লবণ ঢালা দেওয়া পুকুরে দিয়েছে, আমার চাষ ইলিশ মাছ করতে পারবি না, জীবনে পারবি না। পারেন। এক ট্রাক লবণ ঢালা দিয়েছে লবণ কে সমুদ্রে বানাইলে আসতে পারবি না। না, এই মাছ এমন একটা মাছ, জালের থেকে ওটা মাত্র মুড়া যায়, জালত পড়া মাত্র মুড়া যায়। কাটা দেখাও, দেখাচ্ছি তো। তাহলে ইলিশ মাছ পাওয়া যাবে না, মানে চাষ করা চাষ করতে পারবি না। ঠিক না? কি একটা মাছ দিছে আমার এটা। কিন্তু দাদা পুকুরের কাছে যায়।
এগুলা আব্বা আগে পুরাদার মেলা থেকে আনছিল। আপনার বাপ খাচ্ছিল? আনেছিল আর কি, মেলাত পাওয়া যাচ্ছিল আগে খুব। এখন তো খুব কমে এগুলো বাজার টাজার পাওয়া যায়। কিরে কি মা সিলে রে একটু দেরি হবে যে আল্লাহ কোন জানবো মাছ না লাগা আপনি ভাববে মাছ কাটা দেখতে ভালো লাগে না? ওই যে সেদিন বনানী হাটে তুলো না একজন, এক মেয়ে বসে থেকে সিএল এসে বসে থেকে মাছ কাটা দেখছে 1.5 ঘন্টা ধরে। এ মাছ খাতে গোস্ত তাও পাবি না। টাকা থাকলে বাগার মাছ কিনে পাওয়া যায় না? না, টাকা খেলেও পাওয়া যায় না অনেক সময়। ও না, মানে এখন টাকা আছে, এখন পাওয়া গেছে। হ্যাঁ। সেদিনকেও মনে হয় আসছিল না? না, সেদিন বাগার ছিল না। আপনার কাছে লাখ লাখ টাকা আছে কোন সারা কোন টাকা রুম মাছ দিলা আপনি 2000 টাকা কেজি তোমার 3000 রুম না রুম টাকা থাকলে সব হয় না, না না না, আমি ওটা মিন করি। যমুনার রুই মানুষের ভুলে দেওয়া লিখবি। না কয়েকজনের গাড়ি আসছিল 12 টাকা কেজি দিমালা কত করে বেচছে? কত করে বেচছে ভাই বড় ভাই কবা পাবো আপনি কাটছেন? না 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 1300 গোটা নিলে এবার একজন গিফট দিব লাইলে এবার একজন গিফট দিব ওই অনলাইনে বেচে যমুনার কয়ে, কিন্তু ওগুলো আসলে যমুনার না। পাঙ্গাস খাওয়া লাগবে। পাঙ্গাস হলে নদীর না তো, নদীর পাঙ্গাস করি বাবা। সেটা হলো দিন চিংড়ি মনে হয় নদীর হয় না, কিন্তু চিংড়ি চাষ হয়। না, চিংড়ি নদীর আছে। আপনি 1600 টাকা কেজি নতুন চিংড়ি বলে মা মাছ কাটে দিচ্ছে ছোট মাছ নিয়ে চিংড়ি চাষ হয় দেখে মানুষ খাবার বেরিয়েছে। খাবার বেরিয়েছে চাষ না হলে মুখত পুরো নেই চিংড়ি আর বিদেশি ইম্পোর্ট হলে তো আপনি পালেন না বিদেশি আর ইম্পোর্ট হচ্ছে না এই মাছ খামই পাই না। এটা আমি যমুনার চিংড়ি কত হ্যাঁ যমুনার চিংড়ি কত ভাগ্যে মিলে গেছে। হ্যাঁ না আমার চিংড়ি মাছ আগে চলে সর্বপ্রথম আমি মাছ খাচ্ছিলাম হচ্ছে 2014 সালে, এটা 14 না 13 সালে বাগার মাছ? সালে, হ্যাঁ। মেলা ফেলেছিল। না না, ইসু মামা তো আগে সারেগান্দি যাচ্ছিল, গাড়ি টাড়ি নিয়ে যায় নিয়ে এসেছিল, মাছ নিয়ে এসেছিল, অনেক মাছ কিনে নিয়ে এসেছিল, তার মধ্যে বাগার মাছ ছিল। এটা হচ্ছে আয়ের জাতের মাছ। বাঘের মতো হচ্ছে ডোরা কাটা দেখে এটার নাম হচ্ছে বাঘাইর। বার্গার সেটা বাগার হয়ে গেছে। এবার হিন্দু লোক খায় না খায় না? কে খায় না তা তো ভালোই, আমার যার রুচি হয় তাই খায় বুঝলেন না কারণ তেল দিয়ে যায় খায় মাছের। কাটা লিয়ে যাবো লেখা। ও তো কি করে ওরা? ওগুলো কি মাছ শুনলে ওরা আর দুটো মাছ ও আচ্ছা, হ্যাঁ বুঝে আল্লাহ। আর মাছ কি ইয়ার এটাই আর মাছ। ওই ধরনের আর মাছ দিন গুজা মাছ দিন ভেউস মাছ দিন না, এটাই আর মাছ। এটা বাঘের মতো এই ডোরা দেখে বাঘাই।
আরে ওটা কয় কেজি ছিল সেদিনকার বল মাছ? বোয়াল মাছ ছিল 5.5 কেজি, 5 কেজি 300 গ্রাম। করতে গেছিলেন ও দেশোদা থেকে। সোজা ওই যে শুধু যে সিঁড়ির কাছে বসে আছে মানে ওই মাছের দাম বেশি দিচ্ছে। কত করে কত 1300 করে দিচ্ছে। এদের চাইতে ওটার দামে বেশি আসছিল। ওটা যে লাফাচ্ছিল আপনার। না টাটকা দেখে লিছি। বস্তা মাছ তাহলে ওই নুন দেয় দেন কিনতে 1250 হ্যাঁ। এবার বেশি লাভ করতে হবে টাটকা দেখে লিছি। মাছ না লড়লে নিলাম না আমি। মাছ যখন লড়বি তোর টাকারও লড়বি মাছ লড়লে দোকানদারেরও লড়ালড়ি বেড়ে যায়। তুই কি জমিদার নাকি রে 500 জিনিস এনে হাতত করে এসে পারছি না দেখ দেখ কত ভরা সরি গায়ে থাকতেছে। কেন আমার বন্ধুই? না ছোট না আমি। না তুমি আমার সার মানুষ এটা। তাহলে আমরা আজকে বাঘের মাছ আনতে পারবেন না? না বাবা আন্টিকলে দিও মাছ রান্না দিতে আমি নেই। জয় জয় কিলো সাগর ভাই কুটি গেল। ও অনেক কল দিছে দেশ। কল দেন তো কল দেন, মানে আম্মু কল দিছে। না আমার আমার ধরুন আমার ফোন দেয় না। আম্মু কল দিছে আম্মু। আম্মু আমার সাথে কথা কই। আসছে যমুনাতে আছে আম্মু সারপ্রাইজ। সারপ্রাইজের বাংলা কি? এলে কি প্রশ্ন করো? হ্যাঁ আমরা ইংলিশ বাদ আমরা বাংলা বাদ দিয়ে ইংলিশ করছি কে, সেই জন্য আমি করছি। চাপো। আম্মু কোনো কলই ধরেছে না। আর তো মাছ কিনা লাগে আর বল আছে মাইন ভাই না না আর কেন না। নষ্ট কদিন পরে কুরবানি। হ্যালো আম্মু। হ্যালো আমি এই যে বাজারে যাচ্ছি, মাছ নিয়ে যাচ্ছি। হ্যাঁ এটা ঈদের আগের দিন বাবা। বন্ধ চলবে। সে একটা মাছ নিয়ে যাচ্ছি যেটা খাওয়া নেই কোনোদিন। আসিলা মন নাই আনমনি আসিচ্ছি। হ্যাঁ 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 আমি আর মাইন ভাই। ব্যাগ যাবো রে মাছটা খারাপ না, কান ভালোই না, মানে টাটকাই, বেশি বেশি না। এলাম মাছ কি সহজে বিক্রি হয়? হ্যাঁ হ্যাঁ মাছ থাকে না তো বরং তো এ মাছ মানুষ এ মাছ মানুষ মাছ আগে এলাম মাছ বিক্রি চোখেই দেখে না। তার আগে লিয়ে যায় আমাদের মতো। প্রত্যেক দিন এসে দেখা লাগে যে আছে নাকি বেশি মাছ খালি বুঝছেন ইয়ার চাইতে আপনার গরুর চাইতে আর হবে না মাছ বেশি। দি ফিশ ফ্রাই, দি ফিশ। আমি তো বল মাছই খাই না, আমি মাছই খাই না। ওর মধ্যে যেন মুখ দিয়ে ফু দিয়েন না যেন। এক ইলিশ মাছ খাই, কাটা এক শেষ। চিংড়ি খাই। ওই কানটা তুলে দিন ভাই। কান এটা হ্যাঁ এটা আবার কি খাওয়াবি? ওরাও খায়। হ্যাঁ কানটা দিন। সব
ভাই যে বটি মানুষের মাথায় এমনি কাটা যাবে। দিকে আসো, আমি টাকা দিই, মাস্টার লাও। হয়ে গেছে প্যাকেট আর বার্গার মাছ। মাইন ভাই টাকা দিতে গেছে। না, ঈদের সামনে আর মাছ টাছ না। এটি থন। ব্যাগ দিও ভাই রাতে अब দিয়ে দে না, কাটার টাকাটা দিয়ে। ভালো দেখে ব্যাগ দেন। আর ভালো ব্যাগ নাই, ওর চেয়ে তো ভালো নাই। খুচরা আছে? কি মগের মূল্য পায়ে গেছে টাকা দিয়ে দিছি। হ্যাঁ, টাকা দিছেন? হ্যাঁ। 6000 আছে হ্যাঁ। বলছি। মানে নোট 6000 আসলো, খুচরা আছে। খুচরা বাদ দে। টাকা দিছো? টাকা দিবি? এটি টাকা দিবি তো? টাকাটা দিও না, খালি মিজে খুচরা করে নিলাম। টাকা দিও। ও এটি টাকা দিবি? হ্যাঁ হ্যাঁ দিয়ে দিবি। ওটি টাকা দিছেন? থাকে না, দিছি, সব টাকা দিয়ে দিছি। 6 দিছি। টাকাও দিয়ে দিবি? ইয়া, ওটা কি তো আবার ঝামেলা করবি না তো আবার? না না, চাউল দিবা নাকি? চাউল দোকান খোলে নি তো। চাউলের দোকানে তো চলেন। চাউলের দোকান খোলেনি আব্দুর রহমান? তো চলেন, চলে যাই। দেখি তো আসো। মাইন্ড ব্যাগ দিয়ে ইয়া করে লিখছি। খুলছে, আসো। খুলছে? দেখ গ্যাঞ্জার চাউল গয়না ডাক মাইন্ড ব্যাগ। ও লাল চাউলটা আছে এতে। এটা কি? এটা এটা না, ওই যে ওটা যেটা তুলছে। এটা ভাতের চাউল না ভাই? এটাই কত করে এটা? 80 নিবা? লিয়ে দে, ট্রাই করি। ভাল লাগবি না ভাত খেতে? ভালো লাগবি না? ওটা হলো এটা কি কয়? এটা খেলাম দুটা। গ্যাঞ্জার চাউল না কিসের চাউল? এক ব্রাউন ব্যাগ। কয় কেজি? 5 কেজি? না 5 কেজি দেন। ব্রাউন রাইস। এটি কোন জায়গা থেকে ইম্পোর্ট করছে? শেরপুর থেকেই চাউল। কালো কালো এগুলো কি? এটা বাসা লাগবে না তো না ভাই? এই চাউলের ভাত খাই তো এখন আল্লাহ টিকে রাখছে। তাই না? এটি নিলেন এখনই? না, আগে দিকে ছাটা চাউলের ভাত খাইছি আমরা। আমরা পাই না তো। আর এখন কৃষিকের জায়গায় চাউলের ভাত কি ইয়া লাগবে। আর এক খেলে ভাত মমের মতন লাগবে খালি। সে মজা লাগবে না? আমরা খাইনি কোনো দিন। খাইছেন আপনি? মনে নেই। আপনার মনে নাই, আমারও নাই। এই যে 200 টাকা দেন। খুচরা দিয়ে দিল আগে। এটা লাগবে আমার। দাদু ওটার সাথে মাছের বানিয়ে আসিল ওই জন্য। এটা কি নিবেন? কালো বলেছেন দেন তো, ছোট 20 টাকার। ও ওগুলো প্যাকেটিং করে থুব এই জন্য। না, আমার বাড়িতে লাগবে। আমারটা না, তুমি কি করবা? আমারও বিষয় যায়, ওগুলো তুলবি না। ও। না এগুলো তুলাই ভালো নাকি? হ্যাঁ, কাল না, না, না। ধরবে। সাদা না কালো? সাদা। সাদা ওই সাইজ দেন তো 20 টাকার। ওই সাইজ সাদা দিয়েন 20 টাকার। খুচরা টাকা আছে নাকি তুমি? খুচরা করে দিচ্ছি। এতে যাই কি ঘুম আসবে না বা? হ্যাঁ, বাড়ির আপনার দা লিখছি।
মকবুল গুল গুল খাবা কিসের গুল? ও মিন্টু তাহলে কি হবে মহিলা ফোন করছে না 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 দোকান খোলা বসে আছে এখন আজকে 10 মিনিট পরে কছে দেখে তুমি হাতে ধরো তো। টিফিন আছে না, এই দোকানের দাম থাকার করতে না। কি গুল কোথায় তো লিখছে কি হলো বাচ্চা কি খবর কোনোদিন কি ইয়া করছেন, টেস্ট করছেন? না স্বাদ বাবা। নিছেন? হ্যাঁ একবার আমি তো কোনোদিনই নিইনি। বললাম কি, আমি জীবনে আপনারা যে নেশা বলতেই আমার নেশা কি আছিল, কোনো কিছু তো না, এমনকি কোল্ড ড্রিঙ্কসও না। মানুষ অনেকের কিন্তু কোল্ড ড্রিঙ্কস ভালো লাগে, কিন্তু আমার তাও না। কিন্তু আমার আইসক্রিম ওটা খাইতে ভালো লাগছিল, কিন্তু বেশি খাইনি জীবনে। দেখি আসো তো তিল্লি পাওয়া যায় নাকি টিল্লি, সেটা কি? আসো মাইন্ড বাই দিছি গো। কার মধ্যে যাচ্ছি? কুয়ার মধ্যে আপনি দেখিচ্ছি। ও খাসির মাথা, যে রাস্তা বড়। তিল্লি বলতে ইয়া খাসির না গরু? গরুর গুরু গুরু কি আপনি হঠাৎ করে তিল্লি খাবার ছিলেন কে? তিল্লি হ্যাঁ, তিল্লি আছে নাকি পিলাই পিলাই আছে নাকি বারে মগজ আছে? কুটি পিলাই মগজ আছে? কুটি ওই যে কুটি ওখানে পিলাই ওখানে দেখি। না একটা মাথা, ওটা না ওটা ছোট। বড় নাই বাবা, কালে বড় হয়ে দিয়েছিল। না বড় নাই, ওঠেও নাই। চলো এখানে যে গন্ধ, ওই যে মাথা, সেই গন্ধ এর মধ্যে কেমনে থাকে? অভ্যাস হয়ে গেছে না? ওই গন্ধ না শুনলে ভালো লাগে না। বাজারের ফিল পাওয়া যায় না। এই এ ঘুরতে ডগি দাঁড়া আল্লাহ, ভাষা এমন একটা জিনিস। এই যে মাজার, এটা কি মানুষ মানত করে? এই মাজারের দুই মুড়ে দুই ভণ্ড, ডান মুড়ে এক ভণ্ড, বাম মুড়ে এক ভণ্ড। মন্দির একই জাতের প্রজাতি, দুই মুড়ে দুই ভণ্ড। কিন্তু বিশ্বাস অন্যরকম। এই বনানী যাবা? বনানী কত লিবা ভাই? বনানী থেকে ডান দিকে ভিতরে হাইলাকান্দি পাড়া। হ্যাঁ 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 বাইরে আসে না তো এই অবস্থা। কি হলো? চলো আপনার মরে গেলেন যে? তুমি একটা সার মানুষ, ওর বসতো না। দেখো বৃষ্টি আসছে, রোদ উঠলো। সম্ভাবনা কম আসছিল আপনার, 40%, ওই জন্য নিয়ে আসেনি আমি। এই এদিকে যাও গো, রাস্তা খারাপ, যাও যাও যাও।
ভাই এগুলো মানুষের দেখলে আমার খারাপ লাগে। কত কষ্ট করে দিনে 400-500 টাকা ইনকাম করে, পল্লা গেছে ঘাড়ের ধরে দিয়ে এখানে গেছে, তারপর সকাল সকাল হলিল্যান্ডের ইয়ে রেখো, দেখো। হ্যাঁ, হলিল্যান্ডের প্যাকেট। এর ভিতরে আর দেখো সকাল সকাল যে আমি বোট টাকার মাছ কিনে নিয়েছি। এই জন্য বুঝছো, জীবনে তুমি যদি নিজের জীবন পরিবর্তন না করতে পারো তাহলে অনেক কষ্টে থাকা লাগে। তোমার পরিবর্তন তোমার নিজের হাতে, ওটার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আপনার বুঝছেন, জ্ঞান অর্জন না করলে আপনি কোনো কাজই ভালোভাবে বুঝতে পারবেন না। মানে যেটাই করেন এবং ওটার সাথে ওটা মানান লাগবে, তাছাড়া আপনি লসে পড়ে যাবেন যতই মেনটেন সামনে রাখেন না কেন। তাহলে 6,000 টাকা নিল, সেদিন হলো সেদিনের বোয়ালের দাম বেশি নিচ্ছে। ওটা টাটকা দেখে লিছি, বুঝছো, বললে তো লড়িচ্ছিল। ওটার এক মজা, এটার এক মজা। ওটা করে লাফাচ্ছিল, ওটা ভালো হবে। এটি যে আরেকটা বল মাছ দেখলেন, ওটা কিন্তু এভাবে লাফায়নি। এবং এই বলটার কিন্তু এরকম ইয়ে নাই, না তেজ নেই, এই বল ওটা তো একবারে বেশ। আম্মু তোকে ওইটা কি নিয়ে যাচ্ছে রে? আম্মু দিয়ে কি করি? কবি এটা কি নিয়ে যাচ্ছ? খাবেন না মাছ? কে কে? মাছ খাই না। আপনি সাগর ভাই নাই? না, আমি খাবো না। কে? আপনি না খেলে তো আমি কাউকে করতে পারছি না যে কি মাছ নিয়ে আসছি। আমাকে লিয়ে এসে দিবা, কি মাছ লিয়েছ না লিয়েছ চলে কথা হবে। দেখেন আর কিছু কাজ আছে, আর কোনো কাজ থাকলে হবে না, সব দোকান বন্ধ। ও ফল পরে লিয়ে এসে কিনে নিয়ে যাও। এখনই গেছিলাম ভাই। চাচা দেখে ঢুকে দেওয়া লাগে না একেবারে। সবার এখানে রিক্সা রিক্সা, এই যে চাপ থাকা লাগে। চাপের থসে আপনারা 50 মিনিটের মধ্যে আমরা মাছ খেলাম। খাবেন পরোটা, খিচুড়ি, খাবা? হ্যাঁ, লাগছে। খাও। বাসার যে ওটা দেখুন, স্কুল তো বন্ধ হয় না। এই প্রথম জীবনে 2টা বড় মাছ কিনবেন। তোমার কি করছি, ভালো জিনিস টাকা বেশিতে কিনলেও সমস্যা নেই, লস নেই।
সাগরে শৈলাভ। আমি তো সাগর ভাই আছি, সাগর ভাই ভিডিও করি, আমারই কথা লাগছে। ছয়বার কি কয়? তাহলে আমি এখন যে আমার কখন আসছে না এই আমাকে আজকে জোরের আগে ফোন দিব দে, তো খবর আছে, তো বাচ্চা ঘুমাবো। আপলোড করবে হ্যাঁ কিছু না, গোয়া কানা করবো আজকে জোরের আগে আমারটা কানাই আছে, আপনারটাও আছে কাল কাটা কাটার দরকার নেই। দেখো আমার 38 ডলার ছিল না, হ্যাঁ 4 দিনে দেখো কত হয়ে গেছে। বললাম না হবি। আপনি বুঝছেন, আপনি কালকে একটা যে মেসেজ দিবে যাচ্ছিলাম ওটা, আপনি বুঝছেন ফেসবুক টেসবুক বাদ দেয়া বাংলাদেশের চিন্তাই বাদ দেন, খালি এটা নিয়ে পড়েন আর হচ্ছে অ্যালগোরিদম আর একটা জিনিস দেখলাম, সেদিন 20টা করে ভিডিও আপলোড করছি, বন্ধু 19টা ভিডিও আপলোড করছি। ওই দিন ভিউ পাইছি ওই দূরের থেকে 3 দিন, যেদিন 7টা 8টা আপলোড করছি সেদিন ভিউ 5টা পাওয়া যায়। মানে ওটা শিডিউল মারবেন, 1 ঘন্টা পর পর আপলোড হবে। 1 ঘন্টা মুখ ধরে তো নাকি। যাই হোক আলহামদুলিল্লাহ। মানে গ্যাপে গ্যাপে ছাড়লে ভালো হয়। আমি তো কালকে একটা ছাড়তে 1 লাখ গেছে, হ্যাঁ দেখছেন? 1 লাখ গেছে সেটা দেখিনি, 90 মনে দেখছিলাম। এই শালা আমার ওর মুখের মন মেজাজ খারাপ, বুঝছেন? তার উপর আমি যেটাই আপলোড দিই 1 ঘন্টা পর এটা আপলোড দেয় edit করে। হ্যাঁ আর গোয়ার টাইমে অফ আর করে তার মধ্যে বুঝছেন আমি ওই ভিডিওটা যে ভিডিওর কারণে অফ করছিলাম, যে কপি করছি কে, ওই ভিডিওর আপনার কাহিনী হচ্ছে কি, আমি যেভাবে এডিট করছি ওইভাবে আর এডিট করা সম্ভব না। তো তুমি এটা কমপ্লেন করো। ওটা তো বললামই ওই দেখি যে ইয়ার চলে গেছে, তো আমি ওটা আর কিছু কমো না ভাই। অফ কভারে তো ওই যেটা করছে বুঝছেন, বড় মানুষ মানে আপনার হ্যাঁ। সমান বয়স বড় মানুষ যেটা করছে, ওই খালি আমি খালি সাহায্য করছি। ওর যে 5000 সাবস্ক্রাইবার আছে ইউটিউব চ্যানেল, তো পাওয়ার মন চায় না, আমি সাহায্য করছি। তখন ওই নতুন নতুন আসে, 100 সাবস্ক্রাইবারও হয়নি, তখন আমি নাম করে প্রমোট করে 3-400 সাবস্ক্রাইব করেছি, তারপর থেকে আর গ্রোথ আসছে। ওই তুমি আর উপকার করলো, আমি তোমার কম দামে দিচ্ছে। আমি ওটা করছি না, আপলোড করব সমস্যা নেই, কিন্তু আমি মানে তুই আগে আপলোড কর, তুই আমার দেখা দেখি পরে 1 ঘন্টা পরে আপলোড করিস কে। অফ কভার তো আর ওর বিষয়টা ওটা না, সেটা তো আমি আপনার প্রাইভেট দিয়ে আপনাকে অফ করছি, যে এদেরও কপি করি জমি কুমার, সেটা আপনার হ্যাঁ, প্রফেশনালি কাজ করি আমরা, প্রফেশনাল গ্রুপে তো আমি কয়ে দেবো বলবো। তো কোশ্চেন আমি এই তো অফেন্স তো ওই করছে, তো ওই আবার কি কবি, ওই তো চুরি, তো ওই তো চোর, এটা তুমি গ্রুপে কভার পারোনি, সে তো চোর। জিনিসটা কি, আমি যেভাবে এডিট করছি না ওইভাবে এডিট করার পক্ষে সম্ভব না। পরে আমি দেখলাম যে কিছু টাকা নিয়ে এডিট করছে, পরে পরবর্তীতে এটা ওই কি পুরো এডিটিং লাইনে কি খালি কন্টেন্ট লাইন, কন্টেন্টের আইডিয়া নিচ্ছে এখন নিয়ে আমার মতো করে এডিট করছে। তোর গোয়ার চাকু কিন্তু পাকিস্তানে যাই মারে আসতো। না আমার তো ওটা বিষয় না, তুই ওটার পর সমস্যা নাই, কিন্তু আমি তো তখন ওইভাবে করলাম, ওটি আমরা ভালো হয়ে কথা বলতাম না, উই হচ্ছে নিয়ে গেছে গ্রুপের মধ্যে, ওটা আমি নিজেও কিছু করিনি। অবশ্যই কথাই কব না, আর ওটা কমপ্লেন করবা গ্রুপের, যে ভাই কিন্তু কপি করিচ্ছে, এডিট কপি করিচ্ছে, ওর কমপ্লেন করে অ্যাকশন নিবি না ওটা, বা ইয়ে করবি না। যদি কমপ্লেন করো যে আমার এডিট কপি করিচ্ছে, কন্টেন্ট কপি করো, সমস্যা নেই, এডিট কপি করো। কন্টেন্ট বলতে আপনার ফুল ভিডিও কপি করে ডাউনলোড করে আপলোড করে ওটার কথা বলতেছিলাম। ওই বলছেন আমি যেভাবে এডিট করছি উনি হচ্ছে ওইভাবে এডিট করার চেষ্টা করলাম, পরে দেখলাম আমি মিলা যে না উনি হচ্ছে আপনার কি কয় ভুলে গেলাম ভালো নিয়ে মানুষ গাও গাও
মনে করো আপনার প্রাইভেটলি করছে, ওটা আমারই ভুল হয়েছে। পরে মিলে দেখলাম যে না, উনি আমার থেকে কপি টপি মানে আমার মতো করে এডিট করার চেষ্টা করছে। আচ্ছা ও সেটা করছে, ঠিক আছে। আমি অফ করছি, আমারও ভুল হতে পারে, আরও ভুল হতে পারে, তা আমরা ডিসকাস করবো না। না ওই প্রফেশনালি নিয়ে যাই, না তুমি আমাকে অ্যাকিউজ করছি, আমি তো পাবলিকলি অ্যাকিউজ করছি না, প্রাইভেটলি আমি ওর সাথে কথা বলছি। অ্যাকিউজ করছো সেটা তো লিগ্যাল অ্যাকিউজ করছো, লিগ্যাল অ্যাকিউজ করোনি। লিগেল বলতে আমি পরে বুঝলাম যে না, উনি আমার ভিডিও দেখে উনি হ্যাঁ। হুবহু ওইরকম করে ভিডিও এডিট করছে, আচ্ছা তাছাড়া আর অন্য কিছু না। তো আমি অফ করছি, তুমি কপি করছো ভালো, মানে কংগ্রেস। হ্যাঁ, কপি করার জন্য ভারতবর্ষের কথাগুলো দেখলাম, দেখালো তো। আপনার জিনিসটা ওটা না, ওই গ্রুপের থেকে নিয়ে যাচ্ছি আমি, সেই চিন্তা করছি। আমি প্রাইভেটলি করছি, আমি কি গ্রুপের যা করছি যে কপি করেছি আমার। এরপর থেকে যখন 7 জন এবার আসবি, মানে কিছু প্রশ্ন করবি, তুমি আর এত বড় সাহায্য করছো, তোর তো না, না, সামান্যতম। আমার ওটা বিষয় না। আমি ভালোভাবে সাহায্য করি, ওটা আল্লাহর জন্য আমি করি, তাছাড়া আমার কিছু না। আমি তো এমনি আমি বললাম এই কারণে যে আমি সাহায্য করছি আর কি। আমি এখন যেটাই না ভাই, গ্রুপের হ্যাঁ। তোর তো গ্রুপে এত প্রফেশনাল, তুই গ্রুপের যে গ্রুপের যে অ্যান্সার না আমাকে সমস্যা নেই, আর তোমার দরকার পড়বেই। আর হোক আজকে না, আমি খালি একটা জিনিস চিন্তা করলাম, ওইটি লেখছে যে আল্লাহকে ভয় করো। বই লিখছি সেটা। হ্যাঁ, আমি আর কিছু কইনি ভাই, আমি চুপচাপ থাকাই ভালো। আমি অত কিছু কভার কি জন্য যাচ্ছি না, কারণ ওটি কভার গেলে আমার আবার সময় নষ্ট করে গেলে আমার চিন্তা ভাবনা করা লাগে। ওটা প্যারা, এক্সট্রা প্যারা। ভাই যা কিছু করছো রে, বামে যান, বামে যান। আল্লাহ রে, এগুলা আবার আরেকটা আসছে। আমার কাছে ওটা ভালো লাগেনি ভাই, আমি ভুল করতেই পারি। ভাই এই রং দেবেন। আমি ভুল করতেই পারি, হ্যাঁ। তুমি ভুল করতে পারি। আমি তো প্রাইভেটলি গেছি, আমি তো আর পাবলিকলি কইনি, সবার সামনে তো আর কইনি। শুধু না, তুমি আমাকে অ্যাকিউজ করো, অভিযুক্ত করো। এটা কি তোমার ইমপ্রেশন নষ্ট হচ্ছে গ্রুপে? এখন নষ্ট হচ্ছে না? একটু লস হয়েছে, অনেকে করছে ড্যাম। তারপরে যাই হচ্ছে ম্যানেজার, মানে ওয়াইডি লাইট, ওয়াইডি কনসার্ন না, মনসুন মানে অন্য কাজে ব্যস্ত। ওয়াইডি করতে যে damn। কি করছে? বেশিরভাগ মানুষের রিয়াকশন দিচ্ছে। তারপরে আজকে আরেকজন একটা দেখলাম, স্নেক আপডেট আছে না, ওটা দেখলাম, আওয়ার বিলাভেড স্নিকো ইজ ক্রেজি, মানে আমার ওই পোস্ট দেখে দেখেন কাক কি কম আমি। সমস্যা না, ওটা ইমেজ নষ্ট হওয়ার লাভ নেই তো ভাই। আমি আমার কাজের জায়গা ঠিকঠাক, ওটা আমারই ভুল হয়েছে, আর আমি কি কই বা কি করবো? আমার সবার সামনে নিজে প্রুভ করা লাগবে, সেটাই। কপি করছে সেটাও পাইনি যে আমি কপি করছি না, কিন্তু আমাকে ভাই কপি করবো রে, কিন্তু আমার যে ভিডিও এডিটিং কপি করছে সেটাও পাইনি। আমি ছেলে ওগুলো ভাবো ওগুলো ভাবো না, তাহলে ভাববো না। ডানে যায় ভাই। আমি আপনাকে বললাম, মানে এই জিনিসটা আমার কাছে খারাপ লাগে। আমি তোমার নাম কি ভাবে বলিনি, পাবলিকলি বলিনি। পাবলিকলি বললা ছাড়া তুমি ওটা একবারে পাবলিক করে দিছে। আপনি কি বাসে যাবেন? হ্যাঁ, আমাকে না বামে নামে দেন ভাই। হ্যাঁ, যাবেন না? না দিকে করবো। টাকাটা দেন। টাকা দিবেন না? ভাড়া
ষাট টাকা দেন যাওয়া ঠিক আছে কোনো ঘুম পারি আমি কিন্তু রাতে আচ্ছা। ঘুমাইনি ঠিক আছে ডাক মুনার আচ্ছা আচ্ছা Bro. এই যে সামনে এই যে বিট আছে না বিটের সোমবার সাইডে যারা দাঁড়া ও মা কুন্ডে বেশি ভারী মনে হচ্ছে চাউলই ভারী 5 কেজি দিচ্ছি চাউল আর মনে হচ্ছে যে মাছেরটাই কম ভারী লাগিচ্ছে কি ব্যাগের কারণে না আম্মু কুড়ি গেছে মা আমার মা কুটি আমার মাই বলালে কি লাল দাগ উঠে আছে কে লাল দাগ কেনে ও রেকর্ডিং অন আমার মাও কুটি মাও 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 কুটি আম্মু কুটি তুমি আসো তাড়াতাড়ি কে বাবা ভাই আছে ওকে বাসা যাচ্ছি কিতে ভাত আন দিছে লেটস সি খালা খালা ভাত আন দিছেন কি দিয়ে কি ভর্তা আলু খাওয়া যাব আমদানি কুমা বাগার মাছ খাবেন বাগার মাছ বাগার মাছ হ্যাঁ খুলে না কে খুলে না কে
খাবেন? আনছি আনছো দূর থেকে বাজারের থেকে। ভাত দেন তো খাই। নিয়ম তুলে নাও বানানো প্লেট নিয়ে আসি। ওমা এটা এত ভারী গে স্যান্ডেল। স্যান্ডেল কোমা অনেক ভারী। আর আমি খাবো, বুঝছো? কি রে আর কোনো ঘুরে না, পুরো দিক ঘুরবি না? আমি যে পিয়া দিচ্ছি সেটা ঘুরবি না, কোনো কথা? দিলে তাহলে দুপুরে আনবেন খালা। উঠে গেলেন? নাও সামান দিয়ে অনেক সামান দেন ভালো কো ভর্তা কো? মহান লাগবে মহান বাবা না দাঁড়া আমার হেলে দেখা উমা সে গরম। খালি খালি এ ভর্তাই না, কালো জিরা ভর্তা আমি তোমার জন্য ডাল ভর্তা বানাবো ডাল বানাই ও ইয়া ডিম ভাজি। ডিম ভাজি খাওয়া মামা টাকা দিস আপনি? মা আপনি আপনি কোন টাকা মামা যে দিলাম ওই টাকা তো তোমার মামাই দিছে সেটাই তো। ওই টাকা এখনই দরকার না তাই করছি। না টাকা শুনেন আমি একটা কথা কই, ধরেন কারো থেকে টাকা নিছেন, ওই কয়নি যে এই ডেটের মধ্যে দেও, তখন তাক যে আবার উল্টে যান প্রশ্ন দান করেন না যে কবে টাকা দরকার, ওটা করে লাভ নেই, দিয়ে পাবেন না। মানে যখন আপনার হবি যা কবেন যে হ্যাঁ এই যে টাকা হচ্ছে যে নিয়ে সেটাই সেখান তো না ওটা ওর কবে লাগবি।
ওটা কয়ে যাবি না যে কবে লাগবে। না ওটা ওই প্রশ্ন করার সাথে বলা বলা লাগবে যে আমি এই সময়ের মধ্যে দিতে পারবো, তাই না? ওই কথা লাভ আছে? লাভ নেই। এর মধ্যে ডিম ভাজলে সে হই না। ওর মধ্যে ডিম ভাজা যাবে, তাই ওগুলো তুললে তোমার ডিম দামা খাওয়া লাগবে। ওইটাকে আপনি নিয়ে থিয়ে দিন। হ্যাঁ কবে বেন দিবের ভাই, এখন যে তোমার ওই টাকা আপনি নিয়ে থিয়ে দিন। সময় ওগুলো করতে গেলে 3-4 হাজার টাকা গেল। না আপনি দিয়ে দিলাম, বুঝছেন? অল্প খেয়ে এগুলো করবেন না। এ কটা এগুলো হয় কি কি করুন না। মাখানি না যাচ্ছে না, মাখানি যাচ্ছে না। এটিকের কি হয়েছে, নষ্ট হয়ে গেছে? হ্যাঁ নষ্ট হয়ে গেছিল, মানে শরীর ফুলে নিয়েছে। ওদের ডিম তো আছে এর থেকে না কুচ করে ডিম সিদ্ধ আছে না অনেকে, সিদ্ধ করছে ডিম, লাল ডিম। ওটা কি একবারেই সিদ্ধ? মাঝখানে কি নরম আছে? কি জানি ছিললাম না, দেন আছে মনে হয়। লাল লাল ডিম লাল ডিম, সাদা ডিম না, না, আমি হাঁসের ডিম। হাঁসের ডিম এগুলো তোমার না, কতগুলো ভালো বানায়, কতগুলো খারাপ বানায়। কে? ভাঙমু হ্যাঁ বলে সিদ্ধ। না, এগুলো তো সিদ্ধ না। দেখো তো লবণ ভালো দেখো। আমি তাহলে বুঝি না। ঠিক আছে, ঠিক আছে, তুলে নাও, তুলে নাও। আর দেবো থাক লাগলে নমনি। কোনটা বানাবো? আচ্ছা একটা লাল লাল ডিমই দেন খাই। ভালো বানায় কি কি দাঁড়াও, ভাঙি দিচ্ছে না। খাবার ভাত তুলে নাও, ভাত প্লেটে তুলে নাও। ওই যে ভাত। ডাল সিদ্ধ এখানে খাওয়া দাই না ভালো মানে না। ওটা কি পোস্ট করবেন? কেউ ওগুলা আলাদা করে থুছেন যায় ওগুলা ডিম পচাবার আছে। তোমাদের কালকে ভাবছিলাম একদম ভালো, তোমার আর একটা একটু লাল ডিম আছে, লাল ডিম নাও, সিদ্ধ গেছে ভালো ডিম। হাসি ভালো। এ ফ্যানের নিচে যায় বসো, তো ভর্তাও নাও, নিয়ে ফ্যানের নিচে যায় বসো। করে থিয়ে দেন এমনি জুড়ে গেল। আচ্ছা ফ্যানের নিচে আর তুমি একটা বালতিও বাজছে। ফ্যানের নিচে ঠান্ডা করে নিয়ে এসো। এবার কুরবানি দিবেন? নাই নাই কুরবানি দিবেন না, বাচ্চা না। আমি দুমো অর্থে নিয়েননি না দিলে। এটা আমার ভালো ডিম,
এটা ভালো তাই না এটা নষ্ট এটা আল্লাহ দোকানে ভেজে দিই এ দেখো ভালো না হ্যাঁ এখানে একটা চেয়ার নিয়ে বসা লবণ কি মিশিয়ে দিল এ লবণ দিছেন এই ভাতে লবণ দেবো না লবণ ছাড়া লবণ তো দিছি কিন্তু বেশি বানিয়ে আসবে আমি তো লবণ ছাড়াই খাই আরে না না লবণের আবার শরীরে ঘাটতি হবে দাদা না লবণের ঘাটতি হলে কি দিবি ওই যে তোমার ভাঙে দিছিল তোমার নাম তো না হ্যাঁ ইয়ে ছিল না অসুস্থ হয়ে গেছিল খাবা কিন্তু বেশি খাবা না এই যে ভর্তার মধ্যে খাচ্ছি কম করে খাবা দাঁত দিয়ে রক্ত পড়ে এটা কি কারণ হয় দাঁত দিয়ে রক্ত পড়ে এর আগে তো আমারও হলো ফের রক্ত পড়ে মানে এমনি ধরেন এমনি বের হয় অত বেশি না ভিটামিন সি খায় ডাক্তারের পরামর্শ নাও তাহলে কি ভিটামিন সির অভাবের কারণ বেশি হয় নাকি এটা কি জানি দেখি আসলে কে রে ফোন করেছিলাম ও সবটা পারবি এখানে সব পারলাও তখন পারি অনেক খাওয়াই না দেখি স্বামী নেবে নিচ্ছে না গেছে না দিহান ও স্বামীটা নিয়ে গেছেন গাই কোন চাইতে বউ হ্যাঁ কোন ছটার দিকে চাইতে বউ ভাবি এসে আবার গেছে কে কুটি গেছে সে আবার গেছে স্কুলে মায়ের মায়ের বাড়ি গেছে বিয়ে হ্যাঁ হ্যাঁ চাউল লাল চাউল না সব কত জানিস লাল চাউল 80 টাকা কেজি লাভবো খাসি কিনছ খাসি পাইছ হ্যালো বসেন ও যে আরেকটা যে দেখলে না সেটা ঠিক আছে না গো কোন কেরা দাদু কিনছে না ও যে আরেকটা যে দেখলে ও যে না দাদু যে দেখছে দাদু যে কভার করলে ও আচ্ছা কখন আসবে ঠিক আছে গেলাম গ্রামে গেছে গ্রামে
এটা কি সয়াবিন তেল? হ্যাঁ সয়াবিন সরিষার তেল এই যে এখন ভাত আমিও ভাত খাবো খাইতে ভাত খাইছে খায় খাইতে খায় এটি গরম ভাতের সাথে স্বাদ কি? ঠান্ডা ভাত খাওয়া মজা নেই ও বসো না নষ্ট এটা করিল কতগুলো নষ্ট করে কতগুলো ভালো হাতের দিন তো নষ্ট হয় না সব হাটের দিনে সারাদিন নষ্ট হয় কি কর তাই আম্মু আমি কতদিন আগে ডিম নিয়েছি সেদিন নষ্ট হয় না আম্মু এটাও নষ্ট হয়। কাঁচা বাটি নাই তোমার এর বাড়ি না কুটি কুটি বাটি ইয়াসমিনা বলে দিবেন একটা বাটি আছে ওগুলো ভাত খাবো খেতে খাবো তাড়াতাড়ি দে ভাই দে দেবেন আরো নষ্ট না হয়ে ভাঙাই দেবে না কতটা ভাই দে নাইলে খাওয়া যাবে না ভালো দে ভাগবো না ওটা কাক দিবে? কাক? ওতে খালা করে দিয়ে আর নানি দিও। কি ভালো নেই সাইতে টমেটো দাও এটা কি ডিম ভালো না তরকারি। তোমার ভালো ভালো যে ভাজা তাড়াতাড়ি যাও যাও না গেলে ডিম ভর্তা দেওয়া তাকে পাকাই শুকে দিই আর ডিম সিদ্ধ করে ভর্তা হয় না ভাত খেলো বাগার মাছ নিয়ে যাচ্ছি। আগে ভাত ঠান্ডা হবে নানি বাগার মাছ খাবেন? বাগার মাছ উজে ব্যাগের মধ্যে। হ্যাঁ ব্যাগের মধ্যে কতগুলি আনতো 6.5 কেজি। কতগুলি আনতো 6 কেজি 6.5 কতগুলি 900 টাকা 950 করে 950 কেজি এটা কি কয় পয়লা মাসি আপুদা বেলা মাছ বাগার বাগার বাগা তো কি করলেন? এটা ক্যামেরা। 1 কেজি দে ও আম্মু দিবিনি আপনি, মেপে নামে 1 কেজি আম্মু দিবিনি আপনি, মজুরি না তুই দিবিনি দেখেন। আগের আর কেজি দাও আর তো খাওয়া দিয়ে 1 কেজি কে তাও 2 কেজি কে কিনে আমার তো কিনে নিবেন? 4 কেজি বললাম তো আমি তো কিনে নেওয়ার জন্য বেচার জন্য আছি। দিবিনি আপনি দেন কিনে নেওয়ার লাগবে না। কি কি মাছ? ডিম সিদ্ধ করলে ডিম সিদ্ধ খায় না আমি বেচার কি করে কই আস্তে খাও মাছ বেচবো না তো এমনি দিবিনি দেখেন আবার কখন কাউ খিলেন না। আমার কত মানুষ থাকে বুঝিস না আম্মু আন দিবিনি তখন খেয়ে দেয়। আমি তো থাকি সব সময় বাচ্চা খেলেও সব আছে আগে আত্মীয় স্বজন
আগে আত্মীয় স্বজন। সামনে পাচ্ছে না আমরা কুটি 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 মামা কোন জায়গায় আজকে? ডিম ডিম ভাজিটা খাওয়া এরপরে যদি পান কয়ে নামা, এরপরে যদি পান কয়ে নামা। কাল ভিডিওটা মধ্যে বানাবো ঠান্ডা হয়ে গেল। কি ইয়াসমিন ভর্তা দিবে না কি নিয়ে যাও না কে? ডাল ভর্তাটা নিয়ে যাও। ওই ইয়াসমিন আপা ওগুলো ভর্তা তোরা করবি না নিয়ে যাও, ভর্তা বানানো লাগবে। এই সিদ্ধা আছে সে নিয়ে যাও। খাদ্য নাম হুম ডিম আছে হ্যাঁ সাদা ডিম নাই, সাদা ডিম সাদা লাল ডিম আছে। আছে